গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু, তাই আমার কদিন একটু ভিডিও আপলোড করতে আপনাদের সঙ্গে একটু দেরিই হবে। আশা করব আপনারা সকলেই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো চলুন আজকে নতুন দিন আপনাদের সঙ্গে শুরু করি আজকের আরও একটা নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই গেছিলাম ছাদে গিয়ে দেখলাম গাছগুলি আপাতত বেশ সুন্দরভাবেই কিন্তু বেড়ে উঠছে। আর সেটা তো আপনাদের সঙ্গে প্রতিদিন আমি শেয়ার করি যে প্রত্যেকটা গাছ কতটুকুনি বেড়ে উঠল। কালকে একটা সুন্দর ফুল ফুটবে, কড়িটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে জবা ফুলের। আর করলা দুটো একটু সামান্য বেড়ে উঠেছে, দেখুন আপনারা দেখে বুঝেই ফেলেছেন। আর এখনও পর্যন্ত গাঁদা গাছে দু একটা করে ফুল নিত্যদিন দিয়েই যাচ্ছে। আজকেও ফুটেছে বড় সাদা থোকা একখানা টগর, তবে কালকেও ফুটবে দুখানা, তো মনে হয় ফুটবে, কারণ দুখানা কুড়ি বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর অনেকগুলি বেলজুঁই ফুটেছে, তবে আজকে ছাদে উঠতে যেহেতু দেরি হয়ে গেছিলো, দেরি বলতে 8টা মতন বেজে গেছিলো জামা কাপড়টা মেলতে গিয়ে, নিচে একটু কাজ করে নিয়ে তারপরে আমি উঠেছিলাম ছাদে। তো কী করা যাবে, তাই খুব রোদ উঠে গেছিলো। আর আমি যেখানটা ফোনটা রেখে ভিডিও করি সেই জায়গাটাতে কিন্তু অনেকটা পরিমাণে রোদ পড়ে গেছিলো, সেই কারণে আর জামা কাপড় মেলার ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আজকে বেশি একটা জামা কাপড় ছিল না, অল্প কটাই ছিল। তো যাই হোক, মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ভিডিও করার সময় নেই। আমাদেরকে সবসময় সময়ের কাজটা সময়ের মধ্যেই কমপ্লিট করতে হয়। একটা মেয়ে যেমন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে পারে, সেরকম বাইরের কাজটাও কিন্তু কমপ্লিট করতে পারে। আজকের আমি হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলায় মর্নিং ওয়াকে, তাই কি বলবো, হসপিটালের পুকুর পাড়ের ভিডিওটাও একটুখানি তুলেছিলাম। সেখানে বেশ সুন্দর লাল শালুক ফুটেছিল। তো এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কিন্তু একটা কথা ভীষণভাবে কিন্তু আজকে কি বলবো, মনে পড়ছিল বা মনের ভেতরে খুব খচখচ করছিল। একটা মেয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য, যতটা পারে নিজেকে উজাড় করে দেয়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সমাজ মেয়ে জন্মটাকে মেনে নিতে পারে না। মেয়ে জন্ম হলেই পরিবারে যেন মনে হয় অন্ধকার নেমে আসে। পুত্র সন্তানের জন্য এখনও পর্যন্ত একটা হাহাকার অনেক মানুষেরই থেকে ওঠে। কিন্তু কেন বলুন তো, একটা মেয়ে পারে না এমন কোনো কাজ কি আছে? মেয়ে ছাড়া সত্যি কি বংশবিস্তার করা সম্ভব? হতে পারে একটা মেয়ে শীতের রাতে বিছানায় উষ্ণতা বাড়ায়, হতে পারে একটা মেয়ে বিছানার শোভা বাড়ায়, একটা মেয়ে একটা অগোছালো ছেলের জীবনকে পরিপূর্ণ করে তোলে, কিন্তু আমাদের এই সমাজ এখনও পর্যন্ত কিন্তু একটা বুদ্ধিহীন সুন্দর নারীকেই পছন্দ করে। একটা নারী যদি একটা পুরুষ মানুষের থেকে এগিয়ে যায়, তাহলে সবার আগে কিন্তু সেই নারীটাকে বদনামের ভাগীদার হতে হয়। তার দিকে যতটা সম্ভব কাদা ছুঁড়ে মারা হয় তাকে নিচে নামিয়ে ফেলার জন্য। এখনও পর্যন্ত সেই সম্মানটা আমাদের কিন্তু পেয়ে ওঠা হয় না। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেললাম, এখন রান্নায় ফিরে আসি। ভেন্ডি ভাজাটা দেখুন গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে ডালটাও লাউ আর ডাঁটা দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে, তবে ডাল সিদ্ধটা আপনাদের দাদাভাই বসিয়ে দিয়ে বাজারে গেছিলো, আর ওপাশে ইন্ডাকশানে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে বাজারে গেছিলো। আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটাতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ আর ডাঁটা দিয়ে ডালটা করেছিলাম। ডালটা খেতে নাকি বেশ ভালো হয়েছিল। তারপরে করে নেবো উচ্ছে ভাজা। আর মেয়েকে যেহেতু আজকে পরীক্ষা, বললাম পরীক্ষা শুরু আজ থেকে, তো মেয়েকে স্কুলে দিতে গেছিলাম। তবে দিতে যাওয়ার আগে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের পাতুরি। আগের দিন করেছিলাম বোয়াল মাছের ঝাল, আর আজকে করেছি বোয়াল মাছের পাতুরি। মাছটাকে ম্যারিনেট করে মেখে রেখে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, এসে মাছটা বসিয়েছিলাম। তো চলুন একে একেগুলি রেসিপিগুলি দেখে নিন। আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তারপরে করে নেব উচ্ছে ভাজাটা। উচ্ছে ভাজাটা কমপ্লিট করে মাছটা চলুন কী কী দিয়ে মেখেছি সেটা আপনাদেরকে ততক্ষণে বলে নিই, আর আপনারা ততক্ষণে রান্নাগুলি দেখতে থাকুন। মাছটা আমি সাদা সর্ষে, পোস্ত, নারকেল, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে, আর কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতন লবণ দিয়ে মাছটাকে মেখে রেখেছি। তো চলুন কটা কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে ঝিলটা একদিন সামনের থেকে দেখিও। অবশ্যই আমি চেষ্টা করব একদিন সামনের থেকে ঝিলটা তুলে ধরার। মি অ্যান্ড মাই সন চ্যানেল থেকে কমেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সৌমি দিদিভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তৃপ্তি মণ্ডল চ্যানেল থেকে তৃপ্তি দিদিভাই অনেকটা বড় কমেন্ট করেছে, তার মধ্যে কমেন্ট করেছে বোয়াল মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম। আমিও আপনার পরিবারের বন্ধু হয়ে গেলাম তৃপ্তি দিদিভাই। আর থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। এখন উচ্ছে ভাজাটা হয়ে গেল। দেখুন বোয়াল মাছটা প্রথমে কিন্তু লবণ, সামান্য একটু হলুদ, সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন মিক্সিতে ওই যে বললাম সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন আর নারকেল সুন্দরভাবে বেটে নিয়েছি। বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন লবণ আর একটু কাঁচা সর্ষের তেল, একটু বলতে তেলটা একটু বেশি করেই দিয়েছি। এবার খুব সুন্দরভাবে মেখে রেখে আমি মেয়েকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আপনারা সকলেই জানেন পরীক্ষার সময় আমি বসে থাকি, তবে আজকের আমি বসে থাকিনি, মাছটা আমার রান্না করা বাকি ছিল দেখে। তো এখন স্কুল থেকে ফিরে এসে দেখুন সুন্দরভাবে কিন্তু মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এইভাবে মাছটা কলা পাতায় রেখে ওপর থেকে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা এই 30 মিনিট মতন এপিটোপিট সেঁকতেই হয়ে গেছিলো পাতুরি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।